নমস্কার, কে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নাম হচ্ছে চিকেন কোরমা। এই রেসিপিটা হয়তো অনেকেই বাড়িতে করেছেন, কিন্তু আমি আমার মতন করে দেখালাম আজকে। আপনারা একটু নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন কেমন হয়, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের অনেক অনেক শেয়ার করবেন, আমার ভালো লাগবে তাহলে। যাই হোক, আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে নুন, আদা রসুন বাটা, গোলমরিচ পাউডার, একটু লেবুর রস আর অল্প দই দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াতে সাদা তেল দিয়ে বড় এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, লবঙ্গ এই দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজটাকে খুব পাতলা করে আমি কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে আমি ভাজা বলতে এটা ঠিক ভাজা না, অ্যাকচুয়ালি পেঁয়াজটাকে একটু নরম করে নেব। একটু ভালো করে একটু সময় নিয়ে একটুখানি এটাকে নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজটা বেশ একটু নরম নরম হয়ে যায়। তারপরে আমি সেক্ষেত্রে এগুলোকে এটা যেই হয়ে যাবে আমি এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব, এবং এই পেস্টটা দিয়ে আমি এই রান্নাটা করব। তো এটা আমি আরেকটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে একটু নরম করে নিচ্ছি। নরম করে নিয়ে এবার আমি নামিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব, তো যার জন্যে আমি এটা নামিয়ে এবার কড়াতে সর্ষের তেল দিয়ে বসিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে আমি যখন এটা করব, তখন তার আগে এই পেস্টটাকে আমাকে ঠান্ডা করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে সামান্য একটু সাজিরে দেবো। সাজিরে দিয়ে আমি এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে যখন একটু কষা কষা মতন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে আমি যেগুলো রেসিপিগুলো করব তাতে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এটা বেশ একটু তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটাও আবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে এখানে আমি দেবো একটুখানি জায়ফল পাউডার। জায়ফল পাউডারটা দিয়ে আবার এটাকে ভালো করে মেশাবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে আমি এমনি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ এমনি লঙ্কার গুঁড়োতে একটু বেশি ঝাল হয়। এটা একটু কম ঝাল অথচ মিষ্টি, খুব মিষ্টি নয়, এরকম হলে খুব ভালো হবে। ওই জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তাছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রঙটাও ভালো হয়, এই হিসেবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। যাই হোক, এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন তেলটা ছেড়ে ছেড়ে দেখা যাচ্ছে। এবার তেলটা যে এরকম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দইটা দিয়ে এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম কমে, একদম সিমে করে রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। দইটাকেও আবার ভালো করে মিশিয়ে নিলাম। দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি মাংসগুলোকে চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার চিকেনগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে সামান্য একটুখানি ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। সামান্য একটু ঢাকা দিয়ে আমি এটা খানিকটা হতে দেবো, যাতে এটা খুব মশলাগুলোর সাথে চিকেনটা একবারে মিশে যায়। তো সেইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। ঢাকা দিয়ে এটা একটুখানি হলে এটা চিকেনটাও একটু নরম হবে, আর মশলাটাও এর মধ্যে মিশে যাবে। সেই হিসেবে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে এটাকে আমি খুলে দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কিশমিশ, আর দিয়ে দেবো মিষ্টিটা খুব বেশি না, কিন্তু আমি একটুখানি এখানে মিষ্টি দেবো, কারণ যেহেতু এটা কোরমা, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। তো অল্প একটু মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে মিষ্টিটা দিয়ে একটুখানি দিয়ে তারপরে দেবো আমি এখানে কিছু কাজু বেটে রেখেছি, আর তার সাথে দিয়েছি নারকেলের দুধ।
এবার সেইটা আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এর সাথে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দেবো। আর এই ঢাকাটা খোলার আগে আমি একটুখানি নুন দিয়েছিলাম, তো ওই নুনটা দেওয়া হয়েছে। যাই হোক, এবার এইগুলো সব মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এবার আমি আবার একটুখানি ঢাকা, মানে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ নয়, ওটা অল্প ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার আগে আর একটুখানি যেটা করব সেটা হচ্ছে যে এবার জলটা প্রথমেই অল্প দেব, জলটা দিয়ে নাড়িয়ে নেব। তারপরে এখানে ওই মোটামুটি, এটাতে খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না, তাই মোটামুটি একটু মানে আন্দাজ করে একটুখানি জল দিতে হবে। ওই 1 কাপের মতন, প্রায় 1 কাপের মতন জল দিলেই হয়ে যাবে একটু চিকেনটা গলানোর জন্য। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলেই মোটামুটি আমার আজকের চিকেন কোরমা হয়ে যাবে। তো আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। আবার আসবো পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।